আসসালামু আলাইকুম। রাত বাজে অনেক, প্রায় আপনার সোয়া একটা। প্রথম আলোর অফিসে আগুন লাগাই দিচ্ছে কিছুক্ষণ আগে। তো হাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলোর অফিসে আগুন লাগাই দেওয়া হয়েছে এবং উপর থেকে আপনার সব কিছু ফেলে দেওয়া হচ্ছে। তো আমি সন্ধ্যার দিকে শুনছিলাম যে একটা চক্র, যে কারণে বলতে আসছি যে একটা চক্র চাবে এরকম কিছু সহিংসতা সৃষ্টি করতে বাংলাদেশের মধ্যে। কিন্তু একটা অংশ করবে, এটা 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 নিশ্চিত থাকেন। তো আমি জানি, বলছি, আমি শুনছি বলে বলতেছি। আমি কার বরাত দিয়ে বলছি, গোয়েন্দা সংস্থা, আমি বলে দিচ্ছি। আমি মুস্তাফিজ ভাইয়ের কথা থেকে কোট করে বলতেছি। তো উনি বলছিল যে আমরা যেন এই তৃতীয় পক্ষকে সুযোগ না দিই। আই মিন, সেনাবাহিনী এখন হয়তো বলতে পারে, অনেকে বলতে পারে যে সরকার দেশ চালাতে পারতেছে না, সেনাবাহিনী দেশ চালাবে। হ্যাঁ, সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিবে, এই ধরনের একটা। এবং যারা এই ধরনের কাণ্ডটা করছে তারা কিন্তু প্ল্যানিংই ছিল যে এরকম কিছুই একটা, মানে করার রাস্তা কিন্তু দুইটা আছে। এর মধ্যে একটা রাস্তা হচ্ছে এটা, আরেকটা রাস্তা আমি এখানে বিশ্লেষণ করতে গেলে আমার অনেক টাইম লাগবে, আমি এখানে পারবো না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিশৃঙ্খলা কিন্তু শুরু হয়ে গেছে, বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। প্লিজ দয়া করে কেউ বিশৃঙ্খলা কইরেন না। আমার এই রিকোয়েস্টের জন্য আমি এখানে কথা বলতেছি। অনেকগুলো কথাই বলছি, তো রিকোয়েস্টগুলো রাখেন, দেশে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ইউনূস সাহেবও 1 ঘন্টা আগে রাত্রে, এত রাত্রেবেলা আপনার তার ভাষণে বলছে যে দেশকে অস্থিতিশীল করবেন না, আমরা আমাদের দেশের কোনো কিছু নষ্ট করব না। প্রথম আলো দেশের প্রথম আলোর মানে সম্পর্কে আমরা সবাই জানি। তো আমার কথা হচ্ছে যে দেশের সম্পদ আমরা নষ্ট করব না, ঠিক আছে? আমরা অন্য কিছু করি, অন্যভাবে প্রতিবাদ জানাই, অন্য কিছু করি। আর হাদি ভাইকে তো আল্লাহ ভেস্ত নসিব করছে, ওনাকে আল্লাহ শহীদ হিসাবে বরণ করে নিচ্ছে। ওনার জন্য আমরা আগামীকালকে আপনার ইউনূস সাহেব বলছে যে প্রত্যেকটা জায়গা থেকে আপনার ওনার জন্য দোয়া মাহফিল হবে, হয়তোবা আগামীকালকের মধ্যেই লাস্ট চলে আসবে বাংলাদেশে। তারেক যে আসতেছে 25 তারিখে দেশে, একটা কিছু হবে। এবার পরিবর্তনের জোয়ার যেহেতু উঠছে, একটা কিছু হবে। পরিবর্তন দরকার, দেশের মধ্যে পরিবর্তনটা খুব বেশি দরকার, ঠিক আছে? আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি যেভাবে আমাদেরকে মানে হাসনাত আবদুল্লাহ যে পোস্ট দিচ্ছে যে 7 সিস্টার, হ্যাঁ, আমি মনে করি যে ওইটা একটা নাথিং এলস কথা। হ্যাঁ, ওইটা এরকম কথা আমরা আরও 10 বছর আগে থেকে বলে আসতেছি। হাসনাত আবদুল্লার ওই কথা ইজ দ্য নট ফ্যাক্ট। কিন্তু কথা হচ্ছে যে আমরা বিশৃঙ্খলা না করি। এগুলো কিন্তু উস্কানিমূলক একটা পক্ষই আছে যে যারা উস্কাচ্ছে, ঠিক আছে? এবং ওই উস্কানিতে আমরা পা দেই, যেন নির্বাচনটা সামনে না হয়। হুম, আপনারা প্লিজ সবার যার যার জায়গা থেকে নিজেদের ব্রেন দিয়ে চিন্তা করেন। আমরা কোনো উচ্ছৃঙ্খল করব না। অনেক কিছু করছেন, 32 নম্বর ভেঙে ফেলছেন, তারপরে হচ্ছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, অনেক কিছু হয়েছে। কিন্তু কোনো কিছু কিন্তু এতদিন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয় নাই। আর আমার কথাগুলো যারা এগুলো করতেছেন তারাও নেগেটিভভাবে নেবেন না। আমি বলতে চাচ্ছি যে যারা এই উদ্দেশ্য নিয়ে এই কাণ্ডগুলো ঘটাইছে তাদেরকে যেন আমরা ওই সুযোগটা একদম ফাইনালি করে না দিই, ঠিক আছে? প্রথম আলোর অফিসে আগুন দিচ্ছেন, এটাও আমি বলবো যে খুব বেশি একটা ভালো কাজ হয় নাই। খুব অন্যভাবে দেখান, অন্য পক্ষে যেন সুযোগ না নেয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।